নামাজের ভিতরে সতর হইল বরস। মাথা থেকে নিয়ে পা তালি পর্যন্ত প্রত্যেকটা মহিলার জন্য নামাজের ভিতরে পুরা শরীরকে ঢেকে রাখা, এটা হইল ফরজ। এই জন্য মহিলার প্রত্যেকটা অঙ্গ হইল এক একটা সতর। আপনি যদি চুলগুলা খেয়াল করেন, অনেকে নামাজ পড়ে চুল খোলা থাকে, চুল সবগুলা দেখা যাইতে হবে এরকম নয়। এই কথাটা অনেক মহিলাদেরই হয় না, যে একটা চুলে যদি তার বাইরে থাকে, ঘোমটার বাইরে একটা চুলের 4/1 যদি দেখা যায়, অন্যজনে দেখতে হবে এরকম নয়। আপনি 3 বার সুবহানাল্লাহ 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 পরিমাণ যদি আপনার একটা চুলেরও যদি 4/1 খোলা থাকে, এই 3 তাসবিহ পরিমাণ, তাইলে আপনার সতর ঢাকা হয় নাই। আর সতর ঢাকা না হইলে আপনার নামাজ হয় নাই। অত মাথা আপনি ভালো করিয়া চুলগুলোকে বেনি বাইন্দা নিছেন বা খোপা বাইন্দা নিছেন, একটা চুলও আপনার বাইরে নাই, তখন আপনার পুরো মাথাটা একটা অঙ্গ। এই মাথার 4/1 যদি আপনার ঘুমটা থেকে সইরা যায়, এই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনার নামাজ হবে না। এমনি হাতের দেখা যায় অনেক সময় সেজদা যাইলে হাত দেখা যায়, আপনার হাতের কোণু থেকে গিরা পর্যন্ত, এটা একটা অঙ্গ। এই অঙ্গের যদি আপনার 4/1 খোলা থাকে, যদি এই 3 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরিমাণ যদি খোলা থাকে, তাহলে আপনার নামাজ শেষ, সতর খুলিয়া গেছে, নামাজের ফরজ শেষ হয়ে গেছে। এমনি ভাবে অনেকে আছে দেখা যায় হাঁটুর ভিতরে পায়ের গিরার থেকে উপরে শাড়ি পরে বা এরা পায়জামা পরে, যদি হাঁটুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত, এটা একটা অঙ্গ। এই অঙ্গের যদি 4/1 3 বার সুবহানাল্লাহ পড়া যায় পরিমাণে খোলা থাকে, তাহলে আপনার নামাজ হবে না। এই জন্য সদর গুলার প্রতি আমরা বেশি খেয়াল করি। আমরা মনে করি আরো পুরুষে দেখলে না গুনাহ হবে, আরো পুরুষে নামাজে দেখলে না আমার নামাজ ভাঙ্গা যাইবে। না, নামাজের ভিতরে অন্য পুরুষ দেখা সত্য নয়। আপনার সদর যদি প্রত্যেকটা অঙ্গের ভিতরে 4/1 যদি 3 তাসবিহ পরিমাণ খোলা থাকে, তাহলে আপনার নামাজ শেষ হয়ে গেছে, আবার আপনি নতুন করে নামাজ পড়তে হবে। এই জন্য শরীর পাক করতে হবে, কাপড় পাক করতে হবে, নামাজের জায়গা পাক করতে হবে। এখন নামাজের জায়গা তো ঘর অনেক সময় পাকেই থাকে। আমরা মাটিতে নামাজ পড়ি না, মশলা বিছিয়ে পড়ি। তা আমাদের মশলাটা পবিত্র হইতে হইব। একটু খেয়াল করেন মশলা পরিষ্কার কিভাবে করবেন। যেগুলা যদি কাপড়ের হইয়া থাকে, এটাকে ধুইয়া যদি চিপা যায়, তাইলে এটা ভালোভাবে নাফাককে দূর করিয়া 3 বার চিপ দিয়া বিসমিল্লাহ কইয়া ধুইয়া নিলে পাক হইয়া যায়। কিন্তু যাদের নামাজের মশলা আছে, এগুলা তো ধোয়া যায় না। এগুলার ভিতরে ছোট বাচ্চায় পেশাব করিয়া দিছে বা পায়খানা করিয়া দিছে বা মোরগে পায়খানা করিয়া দিছে, এখন এটা আপনি কিভাবে পরিষ্কার